মাওলানা হজরত আব্দুল আজিজ শাহ কিতাব শরীর 94তম বার্ষিক উরস শরীফ আজ। খলিফায়ে গৌসুল আজম মজবন্ডারি বাহারুল উলুম ওয়া বাকিরাতুল উলুম মুফতিয়ে আজম প্রতিষ্ঠিত দরবার হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল আজিজ শাহ কিতাবসরি আল মজবন্ডারি এর 94তম বার্ষিক উরস শরীফ অনুষ্ঠিত 26শে পৌষ 10 জানুয়ারি 2025 ইং রোজ শুক্রবার বোয়ালখালী 5 নং সারওয়াতলী ইউনিয়নের পশ্চিম কিতাবসর আজিজ ভান্ডার দরবার শরীফে গাউসিয়া ইউসুফ মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। উরস শরীফে উপস্থিত থাকিবেন দেশ বরণ্য আউলিয়া কেরাম ও ফির মাশায়েক আশেক বক্ত মুরিদগণ। এতে দিনব্যাপী খতমে কুরআন বা দেশা হইতে মিলাদ মাহফিল জিকির আসকার ও তবারুক বিতরণ। মাওলানা আব্দুল আজিজ শাহ কিতাবসরি তিনি চট্টগ্রামের বোয়ালখালীর অন্তর্গত 5 নং সারওয়াতলী ইউনিয়নের পশ্চিম কিতাবসর 5 নং ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। হজরত মাওলানা আব্দুল আজিজ শাহ কিতাবসরির জীবনীতে দেখা যায় তিনি ছিলেন একজন বড় মাফের শরীয়তের আলেম। মজবন্ডার দরবার শরীফের শরাফতের প্রতিষ্ঠাতা হজরত আহমদুল্লাহ মজবন্ডারির এর নিকট গিয়ে মারফতের ফয়েজ লাভ করেন। ওই দিন হজরত আহমদুল্লাহ মজবন্ডারি মাওলানা আব্দুল আজিজ শাহ কিতাবসরিকে এলেমের জাহাজ হিসেবে বিবেচিত করেন। পরে হজরত আহমদুল্লাহ মজবন্ডারি এর নির্দেশে ডোল বাজনা ফালকি করে মাওলানা আব্দুল আজিজ শাহ কিতাবসরির রহমতুল্লাহ আলাইহি মজবন্ডার শরীফে প্রবেশ করিয়াছেন। দীর্ঘক্ষণ আলোচনার পরে সেখান থেকে গিয়ে হজরত আব্দুল আজিজ শাহ কিতাবসরি দেশের বিভিন্ন মসজিদে ইমামতি করেন। তখন থেকে হজরত মাওলানা আব্দুল আজিজ শাহ কিতাবসরি এর কাছে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসিতে থাকে। তবে যে যে মানত নিয়ে আসিত তার মানত ঠিকই পূরণ হইত। এইভাবে আস্তে আস্তে হজরত মাওলানা আব্দুল আজিজ কিতাবসরি নামে পরিচিত লাভ করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিন সময়।